এখন আর মানুষ বা সচেতন যারা তরুণ তারা কেউ আর এই ক্যাডার ভিত্তিক রাজনীতিটাকে পছন্দ করে না। দর্শক, তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য চলচ্চিত্র, তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের রাজনীতির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। আর আজকের এই পর্বে আমরা কথা বলবো কুড়িগ্রাম জেলা যুব দলের সভাপতি রায়হান কবির ভাইয়ের সাথে। তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে পুনরায় তৃণমূল টিভির সামনে মুখোমুখি করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার ভালো আছে। ভাইয়া, আমরা একটা জিনিস বরাবরই দেখি, বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এনাদের অঙ্গ সংগঠন, যেরকম ছাত্রলীগ, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, এই সংগঠনগুলোকে আসলে রাজনৈতিক দলগুলা ক্যাডার ভিত্তিক সংগঠনে রাজনীতির জন্য নিয়োজিত করে। আসলে এই জায়গায় কিন্তু ওনারা ক্যাডার ভিত্তিক সংগঠন না করে যদি তাদের পুনরুদ্ধার করে রাজনীতির একটা আনা যাইত, তাহলে রাজনীতিতে বিপ্লবী একটা পরিবর্তন করা যেত। কিন্তু বাংলাদেশে এটা না করে ক্যাডার ভিত্তিক একটা সংগঠনে পরিণত করা হয়। এই দিকটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কীভাবে দেখছে? দেখুন, গত 16 বছরের রাজনীতি আমরা দেখেছি। তৃণমূলের মাঠে থেকে আমরা আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা দেখেছি, মানুষের মনোভাব বুঝেছি। এখন আর মানুষ বা সচেতন যারা তরুণ তারা কেউ আর এই ক্যাডার ভিত্তিক রাজনীতিটাকে পছন্দ করে না। আমরা চাই আমরা মানুষের মাঝে ভোটের রাজনীতি করতে, আমরা চাই ভালোভাবেই মানুষকে উদ্বুদ্ধ করতে। এই ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলা এখন আর চলবে না, এখন আর কেউ পছন্দও করে না। আমরা চাই মানুষের মাঝে থেকেই রাজনীতিটা করা। যেমন আমি আপনাকে বলতে পারি, জেলা যুবদলে আমি প্রেসিডেন্ট হই, তার আগে আমরা কি দেখেছি যে ক্যাডার ভিত্তিক কিছু ছেলেপেলে আছে, দেখা গেছে যে জজকোর্টে কিছু ছেলেপেলে আছে, তারপরে ঘোষপাড়ায় আছে, বিভিন্নভাবে এই ছেলেগুলো বিভিন্ন সময় মানুষকে থানা লেভেল থেকে কোনো নেতা আসলে তারা ভয়ে আরেক দিক দিয়ে চলে যেত। তা আমরা চেষ্টা করেছি সেই পরিবেশগুলোকে নিয়ে ঠিক করা, এবং আমরা ইনশাল্লাহ সাকসেস হয়েছি বটে। আর এভাবেই আমরা চাচ্ছি যে আগামী দিনগুলোতে আমরা যেন মানুষের মাঝে গিয়ে আমাদের একটি মানুষকে দেখলে যেন মানুষ উদ্বুদ্ধ হয় যে এই ছেলেটা ভালো, আর এদের দল করে আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের ছেলেপেলেকেও এদের সাথে দল করার জন্য উদ্বুদ্ধ করতে, এবং আগামীতে যেন আমরা ভোটের রাজনীতিতে এভাবেই আমরা এগিয়ে যেতে পারি। তবে ক্যাডার ভিত্তিক রাজনীতি আগামীতে আর চলবে না, জনগণ পছন্দ করে না। আর একটা প্রশ্ন যেটা থেকে যায়, আসলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, এর মাধ্যমে সরকার গঠন করে একটা দলকে সরকার নির্বাচিত হতে হয়। তো নানান চড়াই উৎসাহের পরে সেই ক্ষমতা থেকে আবার তাকে বিতাড়িত হতে হয়। আমরা দেখেছি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে সেমনটা হয়েছিল। কোনো না কোনো ভুলের কারণে তাদেরকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছে, এবং সময়ের পরিপ্রেক্ষিতে আবার তারা জনগণের কাছে আসার চেষ্টা করতেছে। যেই কারণগুলোতে আসলে তারা ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই কারণগুলা কতটুকু রিপিটেশন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল? দেখুন, আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে বারবার কিন্তু আমাদেরকে এই মেসেজগুলো দিচ্ছে যে মানুষের মাঝে গিয়ে ভোট করতে হবে, আদার্স কোনো ওয়েতে না। সেক্ষেত্রে আমাদের যে দল, তারেক রহমান সাহেব অনেক চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, কিন্তু দলের মধ্যে কিছু কিছু থেকেই যায়। এখনও আমরাও মাঝে মধ্যে আতঙ্কিত হই যে যদি যারা এই 28শে অক্টোবরের আগ থেকে, বিশেষ করে 2009 থেকে 2024 সাল পর্যন্ত মাঠে ছিল না, মাঠে যাদের ভূমিকা নেই, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই লোকগুলো আবার অ্যাক্টিভ হচ্ছে। আমিও আহ্বান করব আপনাদের মাধ্যমে আমার দলের চেয়ারপারসনের কাছে যে এই তৃণমূলের রাজনীতিতে এই বিষয়গুলোর জন্য আমাদের দেখা হয়, তাহলে আমি মনে করি আগামীতে গত 16 বছরের শিক্ষা থেকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা সেটা চাবো। আর আইমুল ইসলাম ভাই, আপনার কাছে জানার পর একটা ইচ্ছা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ কিছুদিন আগে ওরা কর্মসূচি ঘোষণা করছে। এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কর্মসূচি হয়তো বা ওরা পালন করতে যাচ্ছে। তো নিষিদ্ধ সংগঠন হিসেবে একটা দল কিভাবে এই
এই অ্যাপ্লাইটা থ্রো করতে পারে, সে বিষয়ে আপনার কি মতামত একজন জেলা সভাপতি হিসাবে ছাত্রদলের? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা পুরোপুরি সাংঘর্ষিক। যেহেতু বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে তাদের অতীত কৃতকর্মের কারণে নিষিদ্ধ করেছে, তো তারা কিন্তু বাংলাদেশে এখন একটি নিষিদ্ধ সংগঠন। তো এই নিষিদ্ধ সংগঠন কিভাবে তারা দলীয় কর্মসূচি পালন করবে, এটা আমাদের বোধগম্য। সেটার বিষয়ে ছাত্রদল কি ভূমিকায় থাকবে আপনার? এক্ষেত্রে আমাদের দলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই দলীয় একটি নির্দেশনা দিয়েছেন যে যেহেতু তারা নিষিদ্ধ, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেবে, সেই সঙ্গে ছাত্রদল প্রশাসনের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ এই তৃণমূলের রাজনীতিতে সময় দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।